যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সময় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানো এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নিউ ইয়র্কে তাকে প্রতিহত করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসে একটি স্বাগত সমাবেশ করে। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশে প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপির সমাবেশের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বোস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউ জার্সি, কানেকটিকাট থেকে জ্যাকসন হাইটসে জড়ো হতে শুরু করে। প্রায় ৫০ জনের মতো নেতাকর্মী ইউনূস বিরোধী স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা উপস্থিত বিএনপি নেতাকর্মীদেরকেও উদ্দেশ্য করে স্লোগান দেয়। বিএনপি নেতাকর্মীরা তাদেরকে জ্যাকসন হাইটস থেকে চলে যেতে বলে। এই সময় কথা কাটাকাটির এ পর্যায়ে ২ গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নিউ ইয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।